শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ অষ্টাদশ অধ্যায় মুখ্য যৌগের শেষ 1/4 অংশ। শ্লোক 54। ব্রহ্মভূতে প্রসন্ন আত্মা শোক করেন না, আকাঙ্ক্ষাও করেন না, সকল প্রাণীর প্রতি সমদর্শী হইয়া ক্রমশ আমার পরাভক্তি লাভ করেন। শ্লোক 55। যিনি আমাকে ভক্তি দ্বারায় যথার্থ রূপে জানিতে পারেন তথা সত্যভাবে আমাকে অবগত হন, তিনি সেই ভক্তির প্রভাবে আমার ভক্ত হন ও আমাতেই প্রবেশ লাভ করেন, যেহেতু আমি এই রূপই বিভূতি সম্পন্ন। শ্লোক 56। আমার একান্ত আশ্রিত জন সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়াও আমার প্রসাদে নিত্য অব্যয় সেবাপদ লাভ করেন। শ্লোক 57। হে অর্জুন, চেতনার দ্বারায় সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক মতপরায়ণ হইয়া বুদ্ধিযোগের আশ্রয় করিয়া সর্বদা আমাতে অনুরক্ত হও। শ্লোক 58। তুমি মদগত চিত্ত হইয়া আমার প্রসাদে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করিবে, আর যদি অহংকার বসে না শুনো তবে বিনাশ প্রাপ্ত হইবে। শ্লোক 59। অহংকারকে আশ্রয় করিয়া যুদ্ধ না করার এই রূপ সংকল্প মিথ্যা। হে অর্জুন, তোমার ক্ষত্রিয় চিৎ প্রকৃতি তোমাকে অবশ্যই যুদ্ধে নিযুক্ত করিবে। শ্লোক 60। হে কুন্তিপুত্র, মোহবশে যাহা করিতে ইচ্ছা করিতেছে না, স্বভাবজাত তথা নিজের ক্ষত্রিয় বৃত্তির দ্বারায় বাধ্য হইয়া সেই কর্মই করিবে। শ্লোক 61। হে অর্জুন, ঈশ্বর জীবসমূহ নামক যন্ত্রের হৃদয়ের মধ্যে নিজেকে অধিষ্ঠিত করিয়া নিজের মায়া শক্তি দ্বারায় চালনা করিতেছেন। শ্লোক 62। হে ভারত, সর্বতোভাবে আমারই শরণ গ্রহণ করো, যেহেতু তাহার কৃপায় পরম শান্তি ও শাশ্বত ধাম প্রাপ্ত হইবে। শ্লোক 63। হে অর্জুন, এই পর্যন্ত গুহ্য হইতে গুহ্যতর জ্ঞানের কথা আমা কর্তৃক তোমার নিকট কথিত হইল। ইহা সম্পূর্ণ রূপে পর্যালোচনা করিয়া তোমার যে রূপ ইচ্ছা হয় সেই রূপ করো। শ্লোক 64। আমার সর্বগুহ্যতম সর্বশ্রেষ্ঠ উপদেশ আবার শুনো। তুমি আমার অতিশয় প্রিয় বলিয়া তোমাকে তোমার মঙ্গলের কথা বলিতেছি। শ্লোক 65। আমাকেই চিন্তা করো, আমার ভক্ত হও, আমারই পূজা করো, আমাকেই নমস্কার করো, তাহা হইলে আমাকেই প্রাপ্ত হইবে। ইহা আমি প্রতিজ্ঞা করিয়া সত্য বলিতেছি, কারণ তুমি আমার প্রিয় সখা। শ্লোক 66। সর্বপ্রকার ধর্ম সম্পূর্ণ বিসর্জন দিয়া একমাত্র আমারই শরণ লও, আমি তোমাকে সর্বপ্রকারে পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। শ্লোক 67। হে অর্জুন, এই কথা তুমি আরামপ্রিয়, অভক্ত, সেবাবিমুখ ও যে আমাতে হিংসা করে
সেরূপ ব্যক্তিকে কখনো বলিবে না। শ্লোক 68। যিনি সর্বোৎকৃষ্ট গোপনীয় এই বার্তা আমার ভক্তগণের নিকট ব্যাখ্যা করিবেন, তিনি আমার পরম ভক্তি লাভ করিয়া নিঃসন্দেহে আমাকেই প্রাপ্ত হইবেন। শ্লোক 69। মনুষ্য সমাজে তাহাদের অপেক্ষা কেহ আমার অধিক প্রিয়কারী নয়, এবং এই পৃথিবীতে তাহারা অপেক্ষা অপর কেহ আমার প্রিয় আর আবার প্রিয়তরও হইবে না। শ্লোক 70। আর যিনি আমাদের উভয়ের এই ধর্ম সংবাদ পাঠ করিবেন, আমি জ্ঞান যোগ্য দ্বারায় তাহার আরাধিত হইব, ইহাই আমার অভিমত। শ্লোক 71। শ্রদ্ধাবান ও দোষ ত্রুটি রহিত যে মানব কেবল পাঠ ও শ্রবণ করেন, তিনিও পাপ হইতে মুক্ত হইয়া পুণ্যকারীগণের উত্তম ধাম সকল প্রাপ্ত হইবেন। শ্লোক 72। হে ধনঞ্জয়, তুমি কি একাগ্র চিত্তে এই গীতা শাস্ত্র শ্রবণ করিয়াছ? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত বিপরীত বুদ্ধি কি বিনষ্ট হইল? শ্লোক 73। অর্জুন বলিলেন, হে শ্রীকৃষ্ণ, তোমার অনুগ্রহে মোহ দূর হইয়াছে, আমি আত্মস্মৃতি লাভ করিয়াছি, স্থিরতা প্রাপ্ত হইলাম, আমার সংশয় দূর হইয়াছে, আমি তব আদেশ পালন করিব। শ্লোক 74। সঞ্জয় বলিল, আমি এই প্রকারে মহাত্মা বাসুদেবের ও অর্জুনের অদ্ভুত রোমহর্ষণ কথোপকথন শ্রবণ করিলাম। শ্লোক 75। আমি ব্যাসদেবের কৃপায় এই পরম গোপনীয় যোগসমূহ আমার সম্মুখে উপদেশ করিতে প্রবৃত্ত স্বয়ং কৃষ্ণ যোগেশ্বরের থেকে শ্রবণ করিলাম। শ্লোক 76। হে মহারাজ ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পবিত্র অদ্ভুত সংবাদ তথা কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করিয়া বারংবার ওই রোমাঞ্চিত হইতেছি। শ্লোক 77। হে রাজন, শ্রীহরির অতি অদ্ভুত সেই রূপ তথা বিশ্বরূপ পুনঃ পুনঃ স্মরণ করিয়া আমার পরম বিস্ময় হইতেছে এবং আমি পুনঃ পুনঃ রোমাঞ্চিত হইতেছি। শ্লোক 78। যেখানে যোগেশ্বর কৃষ্ণ ও যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই শ্রী বিজয়, সেখানেই ধৃতি অর্থাৎ অদ্ভুত শক্তি, সেখানেই নীতি ও সত্য প্রতিষ্ঠিত, এই আমার অভিমত। ইতি অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগের বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।